তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন এক ব্যক্তি এসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে বসল। তাকে দেখে খুব অভাবী বলে মনে হচ্ছিল। শারীরিক অবস্থা খুবই জীর্ণশীর্ণ, পরনের কাপড়ে রয়েছে প্রায় শতাধিক তালি। লোকটি আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসল। কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। এক পর্যায়ে বলল, আমিরুল মুমিনিন, আমি খুবই অভাবী। আমার প্রয়োজনের কথা আগে আল্লাহকে বলেছি, আর এখন আপনাকে বলছি, যদি আপনি আমার অভাব পূরণ করে দেন তবে আমি আল্লাহর প্রশংসা করব এবং আপনার শুকরিয়া জ্ঞাপন করব, আর যদি পূরণ নাও করেন তাহলেও আমি আল্লাহর প্রশংসা করব এবং আপনাকে অপারগ মনে করে চলে যাব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা মাটিতে লিখে যাও, আমি তোমাকে ভিখারি অবস্থায় দেখতে চাই না। তারপর লোকটি মাটিতে লিখে দিল যে আমি অভাবী। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে জামা আনার নির্দেশ দিলেন। জামা আনা হলো, তিনি তাকে ওই জামা পরিয়ে দিলেন। লোকটি খুবই খুশি হলো। এরপর আনন্দের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে একটি কবিতা পাঠ করল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুনে খাদেমকে 100 দিরহাম আনার নির্দেশ দিলেন। দিরহাম আনা হলো, তিনি ওই লোককে দিরহামগুলো দিয়ে দিলেন। লোকটি চলে গেল। এরপর আশবাক বললেন, আমিরুল মুমিনিন, আপনি লোকটিকে জামা দিয়ে দিলেন এবং 100 দিরহামও দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষকে তার মর্যাদা অনুযায়ী কদর করো। আমি তাকে ওইগুলোরই উপযুক্ত মনে করেছি।